চলো তাহলে আজকে শিখে নেওয়া যাক কিছু সিলিন্ডারের অঙ্ক। সিলিন্ডার সম্পর্কে সবাই ওয়াকিবহল আছো। সিলিন্ডারটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের শেপ, গ্যাস সিলিন্ডারের শেপ দেখতে পাওয়া যায়, পাইপের শেপ দেখতে পাওয়া যায়, সিলিন্ডারতে এই সমস্ত জিনিসগুলো অনেক ম্যাথগুলো এখানে আসে। চলো আজকে আমরা শিখে নেব যে সিলিন্ডারে কীভাবে অঙ্কগুলো করা হচ্ছে। সিলিন্ডার মেনলি দুটো ফর্মুলায় অঙ্ক হয়। একটা হচ্ছে সিলিন্ডার ল্যাটারাল সারফেস এরিয়া অফ আ সিলিন্ডার মিন কার্ভ সারফেস এরিয়া। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা ল্যাটারাল সারফেস বা কার্ভ সারফেস বলা হয়। আর টোটালটা হচ্ছে এখানে একটা সার্কেল, তার এরিয়া, কার্ভ এরিয়া, আর এখানে নিচে যে একটা সার্কেল আছে তার তিনটে এরিয়া মিলিয়ে হয়ে যায় টোটাল সারফেস এরিয়া। তাহলে চলো আজকে আমরা টোটাল সারফেস এরিয়ার অঙ্কটা বোঝার চেষ্টা করি। দ্য ডায়ামিটার অফ আ সিলিন্ডার ইজ 7 সেন্টিমিটার অ্যান্ড ইটস হাইট ইজ 16 সেন্টিমিটার। এর হাইটটা হচ্ছে 16 সেন্টিমিটার। সেখান থেকে আমরা কি করব না, ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়াটা বার করার চেষ্টা করব। স্যার টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 2πr উইদিন ব্র্যাকেট এইচ প্লাস আর। তো এই জায়গাটা আরও কীভাবে এই ফর্মুলাটা এসছে তার জন্য আর একটু ডেপথে যেতে হবে, সেটা পরে একদিন বোঝাবো। তাহলে দেখো, টোটাল সারফেস এরিয়া অফ আ সিলিন্ডার আমরা ফর্মুলায় ফেলে দিলাম 2πr এইচ প্লাস আর। তাহলে দেখো এখানটায় হচ্ছে 2 multiplied by 20, এখানে পাই ইকুয়াল টু ইউ নো দ্যাট পাই ইকুয়াল টু 22/7। আর আর এর ভ্যালুটা হচ্ছে এখানে, আর এখানে বলে দিয়েছে, দেখো এখানে পরিষ্কার করে বলে দিয়ে ডায়ামিটার কথাটা বলে দিয়েছে। ডায়ামিটার হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে আর হয়ে যাবে কি ডায়ামিটারের হাফ, সেটা 7/2। 16 হচ্ছে ওর হাইট, আর 7/2 হচ্ছে ওর রেডিয়াস। এবার এটা সিম্পল ক্যালকুলেশন করেছি সেন্টিমিটার স্কোয়ারে। এই ক্যালকুলেশনটা 22, আর এটা হচ্ছে কত হচ্ছে দেখো, কাটাকাটি করলাম, 2 দিয়ে 2কে 11কে 22কে কাটলাম 11, তাহলে 2 × 11 হয়ে গেল 22। আর এখানে নর্মাল ক্যালকুলেশন করেছি। এটা এত ভিডিওতে অত ক্যালকুলেশনটা খুবই ইজি মনে হচ্ছে তোমার কাছে, কারণ তোমরা পারো ভগ্নাংশের যোগ কিংবা ওই যেটাকে ফ্র্যাকশনের যোগ বলছে, এটা খুবই ইজি। এবং তারপরে আসার পর 22 × 39/2 এসছে। এবার কাটাকাটি করে এটা আমার 429 হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। এরকম সিলিন্ডারের প্রচুর অঙ্ক আছে। যারা পরবর্তীকালে শিখতে চাও তারা অবশ্যই সাহা টিউটোরিয়ালের সঙ্গে যোগাযোগ করো।